সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করি আজকের দিনটা সবার খুব খুব ভালো যাবে। তো চলো আজকে কি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে করব ভাবছি একটু নিম পাতা ভাজা দিয়ে আলু সেদ্ধটাকে মাখবো। আর করব আজকে সোমবার আছে, ওটা তো চলবে। আর করব ভেটকি পাতুরি, কুমড়ো পাতা দিয়ে ভেটকি পাতুরি করব। ছেলে খেতে ওটা খুব ভালোবাসে, তো কালকে ওর বাবাকে বলেছিল যে যদি বাজারে ভেটকি মাছ পাও তো নিয়ে আসবে, তো নিয়ে এসেছে। তো ওটা করব। আর একটু ঢেঁড়স আলু দিয়ে তরকারি করব। আজকে আবার যেতে হবে ছেলের স্কুলে, ছেলের আজকে খাতা দেওয়ার কথা আছে, তো সব রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে যাব। তো কড়াতে সর্ষের তেল দিয়ে নিম পাতাটা আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এবার সকালে টিফিন করেছিলাম আজকে আলুর পরোটা, আর একটু আলু থেকে গিয়েছিল, তো আমি ভাবলাম যে এটা দিয়ে তাহলে একটু মুড়ি খেয়ে নেব। তো ওটাই করেছিলাম। আর এদিকে আমি ভেটকি মাছ এনেছে বলে ভেটকি পাতুরি করব, সেই জন্য সাদা সর্ষে, কালো সর্ষে আর একটু কাঁচা লঙ্কা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তো এরপর আমি বিকেলের তরকারির জন্য আমি মুগ সেদ্ধ করেছিলাম, তো সেই মুগ সেদ্ধটাকে হয়ে গেছে, তো সেটাই আমি প্রেস্টিজ থেকে বের করে নিলাম। এবার আমি মাছটাকে একটুখানি মাখিয়ে ভেটকি মাছগুলোতে রেখে দেব। তো ওই সর্ষে পোস্ত আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনি দিয়েছি, নুন দিচ্ছি, দেব টক দই, আর একটু হলুদও দিয়ে দিচ্ছি সামান্য, আর দেব এখানে একটু সর্ষের তেল। তো এবার টক দইটা দিয়ে দিলাম, দিয়ে সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে এটা ম্যারিনেট করে একটু রেখে দেবো 30 মিনিট মতো। আগে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পাতিলেবুর রস একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে একটা মাছের যে আঁশটে গন্ধ সেটা না থাকে। তো এরপর আমি মাছগুলোকে সব এই পাতাতে মুড়ে নিয়েছিলাম, নিয়ে আমি একটা ফাইন প্যানেতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। আমি এটা সুতো দিয়ে বাঁধিনি, একদম মানে পাতাগুলো খুবই নরম ছিল, সেই জন্য আমি পাতাগুলোতে এরকম মুড়ে আর বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আর চাপা দিয়ে দিয়েছিলাম। এটা একদম হালকা আঁচে আমি এরকম চাপা দিয়ে দিয়ে আধ ঘন্টা মতো করেছি। তো আমার হয়ে গেছে। আমি সেটা বোঝার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়েছি, সেই কাঁটা চামচ দিয়ে আমি এই যে যখন এরকম কাঁটা চামচটা ভিতরে যাবে আর বেরিয়ে চলে আসবে, তখনই বোঝা যাবে যে হয়ে গেছে। তো এদিকে আমি তড়কাটা বসিয়ে দিয়েছি, এটা বিকেলের জন্য। একদম সকালে হাতে সময় ছিল দেখে বিকেলের তরকারিটাও আমি একটু করে নিলাম। তো এবার আমি ঢ্যাঁড়সের তরকারিটাও বসিয়ে দিলাম, দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি বেরিয়ে পড়েছি ছেলের স্কুলে। তো এই বন্ধুর সঙ্গেই আমি বেরিয়েছি। তো এই খাতা দেওয়ার অনেক লাইন হয়েছিল আজকে। এই হচ্ছে আমার ছেলের স্কুলটা হচ্ছে আম্মা স্কুল। তো আম্মা মানে এটা তামিলনাড়ুর একটা সংস্থা, এখানে আম্মা এখনও বেঁচে আছে। তো এই আম্মা হচ্ছে এই স্কুলের প্রতিষ্ঠাতা। তো এখানে কলকাতাতে একটাই এই স্কুলের সংস্থা রয়েছে, আর দুর্গাপুরে রয়েছে। তো এটা আমার অনেক ইনি ধর্মকর্ম নিয়ে অনেক কিছু এই স্কুলে করছেন। তো ইনি মাঝে মধ্যে আসেন, তো এই জন্য এই স্কুলে আমি দিয়েছি। তো তারপর আমি আমার বন্ধুর বাইকে করে আমরা দুজনে চলে এলাম বাড়ি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, অনেক অনেক লাইক শেয়ার দিও। আজ চলি, আবার আসবো আরেকটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।